নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের চিকেন কষা। এর জন্য আমি কী নিয়েছি একবার বলে দিই। নিয়েছি আমি চিকেন 750 গ্রাম চিকেন। আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন আর 2টো কাঁচা লঙ্কা বাটা, আর নিয়েছি টক দই। এবার আমি চিকেনটাকে ম্যারিনেশন করে নেব। প্রথমে দিয়ে দিলাম 2 চামচ মতো টক দই, আর দিয়ে দিলাম বড় চামচে 2 চামচ পেঁয়াজ, আদা, রসুন বাটা। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দেব 1 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব সর্ষের তেল। এবার ভালো করে হাত দিয়ে আমি এটা মেখে নেব। একটু ভালো করে মেখে নিতে হবে যাতে মশলাটা চিকেনের গায়ে পুরোপুরি লেগে যায়। চিকেনটা আমি অন্তত 1 ঘন্টার জন্য ম্যারিনেশন করে রেখে দেব। চিকেনটাকে ভালো করে মেখে নিচ্ছি আমি। চিকেনটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। এবার আমি কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে পরে আমি চিকেনে কিছু আলু ব্যবহার করেছি, তাই আমি আলুগুলোকে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর আমি আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আপনারা অবশ্যই আলু ছাড়াও এই রান্নাটা করতে পারেন। আমি আলু দিয়ে দিলাম। আলু দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এই রান্নাটা আপনারা ভাত, রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথে এটা খেতে পারবেন। আলুগুলো ভাজা হয়ে গেছে আমার, বেশ লাল লাল করে ভেজে নিয়েছি আমি আলুগুলো। এবার তেল থেকে তুলে রাখলাম। এবার এই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে, দিয়ে দেবো একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো থেতো করে রাখা গোটা গরম মশলা। ভালো করে ফোড়নটা হয়ে গেলে পরে এবার দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেই কুচি করে রাখা পেঁয়াজটা ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। এখন দিয়ে দেবো সামান্য একটু নুন দিয়ে আবারও পেঁয়াজটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন আমার পেঁয়াজটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর রঙের জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে গুঁড়ো মশলার সাথে পেঁয়াজটাকে আমি ভেজে নেব। এবার আমি এতে দিয়ে দেব ম্যারিনেশন করা চিকেন। চিকেনটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। আমি যেভাবে রান্নাটা করছি এভাবে যদি আপনারা করেন দেখবেন রান্নাটা খুব টেস্ট হয়। এবার ভালো করে আমি পেঁয়াজের সাথে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন আমার চিকেনটা কষে গেছে, চিকেনের থেকে তেলও ছেড়ে এসছে।
খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে। এবার আমি এতে দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলু দিয়ে আবারও ভালো করে চিকেনের সাথে আমি কষিয়ে নিচ্ছি। খুব সহজে এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রান্নাটা। ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবার আমি যে পাত্রতে আমি চিকেনটা ম্যারিনেশন করেছিলাম তার মধ্যে আমি একটু গরম জল করে নিয়েছি। এবার এই গরম জলটা আমি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি কষা বানাবো তাই জন্য জলের পরিমাণটা একটু কম দিলাম। আমি যেটুকু জল দিয়েছি তাতে আমার আলু এবং চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় রান্না করে নিলাম। দেখুন গ্রেভিটা অনেকটা কমেও এসছে আর আলুও আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি কিছুক্ষণ সময় ঢাকা দিয়ে রেখে দেব। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের আলু দিয়ে লাল লাল চিকেন কষা। অবশ্যই এই রান্নাটা বাড়িতে ট্রাই করবেন। আর এই রান্নাটা ট্রাই করে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।